নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা আমি নতুন ডিশ দেখাচ্ছি। এটা অবশ্য পুজো পার্বণে খুবই ভালো লাগবে আপনাদের। এটা আমি নিয়েছি ১ বাটি সুজি। বাটিতে যতটা পরিমাণ সুজি নিলাম আমি দেখালাম। এখন এটাকে আমি একটু শুকনো গুঁড়ো করে নেব। সুজি কিন্তু গুঁড়ো করলে খুব একটা মিহি হবে না, একটু দানা, দানা থাকবে। এইরকম গুঁড়ো করে নেবেন। এরপরে আমি যে জিনিসগুলো দেবো, যতটা সুজি নিয়েছিলাম ততটা আলু কুঁচোনো নিয়েছি। এখানে একটা ছোটো টমেটো, একটু আদা কুচি আর একটু লঙ্কা নিয়েছি। এইগুলো এখানে দিয়ে দেবো। আপনারা যদি ধনেপাতা থাকে ধনেপাতাও এতে দিয়ে দিতে পারেন। এখন এগুলো দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে আবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এখানে দিচ্ছি সন্দক লবণ। যেহেতু আমরা পুজো টুজো করলে নুন খাওয়া যায় না, সন্দক লবণ দিলাম। তারপরে সামান্য একটু চিনি দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি আবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর কেমন হয়েছে সেটা আমি দেখাচ্ছি। চামচ দিয়ে ঠিক এই রকম পেস্টটা থাকবে। আর একটু যদি আলু দানা দানা থেকে যায় তাতে কোনো অসুবিধে নেই। এটা এইভাবে রেখে দেবেন। আর চামচের পিছনটা দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবেন। ছোটো কড়াই বসিয়েছি আমি, একটা ছোট্ট কড়াইতেই করব এটা। আর একটু তেল দিয়ে দেবেন। আমার তেলটা একটু বেশিই পড়ে গেছে, একটু অল্প করে তেল দেবেন। তেল দেবার পর আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। অবশ্য পুরোটা ঢাললাম না, এটা দিয়ে আমি দুখানা খাবার তৈরি করব। আর ঠিক এরকম ঢেলে দিয়ে আপনারা একটুখানি পরেই এটাকে উল্টে দেবেন। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। তবে আপনাদের বলে দিই, ব্যাটারটা যখন তৈরি করবেন আপনারা একটু বেকিং পাউডার দিতে পারেন। আমি এখানে বেকিং পাউডার ছাড়াই এটা তৈরি করছি। আর দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পুজো পার্বণে আমরা যখন উপোস টুপোস করি, উপোসের পর তখন আমাদের একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। এইটা একবার আপনারা করে খেয়ে দেখুন, বেশিক্ষণ সময় লাগে না। ঘরে থাকা জিনিস দিয়ে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটা করে আপনারা খেতে পারেন, শুধুও খেতে পারেন বা এর সাথে যদি একটু বাদামের চাটনি করে নেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। আর আমি এইভাবে করে নিলাম। খাবারটা আপনারা একবার তৈরি করে নিন, তৈরি করে খেয়ে আমাকে রিপ্লাই দেবেন কেমন হয়েছে খাবারটা। আর এইভাবে আপনারা করতে থাকুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর খাবারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।